হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউপি তার সাথে কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমার সাথে মিলিয়ে নেবে। তো এটি হচ্ছে আমাদের 22 নম্বর ভিডিও। এর আগে আমরা 21টি ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি, তো সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, কারণ সেখানে সমস্ত প্রশ্ন উত্তরগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন পরীক্ষা থেকে সংগ্রহ করা। তাই প্রত্যেকটা প্রশ্ন ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো তোমাদের জন্য স্পেশাল করে প্লে লিস্ট বানানো রয়েছে, তো সেখান থেকে অবশ্যই তোমরা দেখে নিও পরপর সেই সমস্ত ভিডিওগুলি। তো চলো এবার শুরু করা যাক আজকের ভিডিওটি। তো এখানে প্রথম কোয়েশ্চেন দেখতেছ, জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয় কোন দিনটি? কোন দিনটি জাতীয় পঞ্চায়েত রাজ দিবস হিসেবে পালন করা হয়? তো 24শে এপ্রিল এই দিনটিকে জাতীয় পঞ্চায়েত রাজ দিবস হিসেবে পালন করা হয় প্রতি বছর। চলো নেক্সট প্রশ্ন দেখতে চাই, চাইনিজ গ্র্যান্ড প্রিক্স 2024 জিতল কোন দেশের রেসিং কার ড্রাইভার ম্যাক্স ভেস্টাপেন? ম্যাক্স ভেস্টাপেন ইনি একজন রেসিং কার ড্রাইভার, যিনি সম্প্রতি চাইনিজ গ্র্যান্ড প্রিক্স 2024 জিতেছেন। তো ইনার বাড়ি কোথায় এটা তোমাকে জানতে চেয়েছে। ভীষণ গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার ইনি। তো এখানে সঠিক উত্তরটি হবে আমাদের অপশান ডি, বেলজিয়াম ডাচে বাড়ি ম্যাক্স ভেস্টাপেনের। চলো নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম কাগজ কল কোন সালে স্থাপিত হয়? ভারতের প্রথম কাগজ কল কোন সালে স্থাপিত হয়? তো ভারতের প্রথম কাগজ কলটি কোথায় স্থাপিত হয় সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এখানে সঠিক উত্তরটি হবে ভারতের প্রথম কাগজ কলটি স্থাপিত হয় 1832 সালে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো খেলার সাথে যুক্ত শব্দ, তার সাথে কাপ এবং বিভিন্ন ব্যক্তি যেগুলো রয়েছে অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রত্যেকটা বছর একটা না একটা প্রশ্ন কিন্তু থেকেই থাকে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলে। তো এই পার্টটা কিন্তু অবশ্যই তোমাকে কভার করতেই হবে। তো এখানে দেখো সন্তোষ ট্রফিটি ফুটবল খেলার সাথে যুক্ত। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন দেখো, মূল সংবিধানে কতগুলি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল? অর্থাৎ সংবিধান যখন তৈরি করা হয়েছিল সেই সময় কতগুলি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল? তো এখানে সঠিক উত্তরটি হবে তখন 14টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল। বর্তমানে কটি রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা আমাদের এই পিডিএফ দুটো সংগ্রহ করতে পারো। একটি হচ্ছে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল, অর্থাৎ নতুন যে পুলিশ কনস্টেবল নিয়োগ হতে চলেছে, তো সেই একটি পরীক্ষার জন্য 85 নম্বর তোমাদের একটা পরীক্ষা তোমরা জানো। তো সেই পরীক্ষার জন্য স্পেশালি তৈরি করা প্র্যাকটিস সেট, যেখানে 55টি মডেল সেট রয়েছে, যেখানে রয়েছে তোমাদের 16টি ফুল প্র্যাকটিস সেট, অর্থাৎ 85 নম্বরের ফুল যে প্র্যাকটিস সেট সেটা কিন্তু রয়েছে 16টি, এবং তার সাথে প্রতিটা সাবজেক্ট স্পেশাল 10টি করে স্পিড টেস্ট বা প্র্যাকটিস সেট রয়েছে প্রতিটা সাবজেক্টের অনুযায়ী। যেমন ইংলিশ, জিকে, ম্যাথ, জিআই সমস্ত সাবজেক্টে কিন্তু 10টি করে স্পেশাল করে সেট দেওয়া রয়েছে। তো সম্পূর্ণ নতুন সিলেবাস যে রয়েছে সেই সিলেবাস ভিত্তিক কিন্তু তৈরি করা এই পিডিএফটি, এবং সাথে তোমরা পেয়ে যাচ্ছ ডাব্লিউপি 2019 এবং 20 মেন পরীক্ষার প্রশ্নোত্তর 85 নম্বরের এখানে। তো এই সমস্ত কিছু পাচ্ছ মাত্র 80 টাকার বিনিময়ে। মাত্র 80 টাকার বিনিময়ে তোমরা এই সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। এবং অপরটি দেখো, আমাদের ডাব্লিউএফএন কেপি স্ক্যানার রয়েছে, যেখানে তোমরা পাচ্ছ ডাব্লিউপি বোর্ড এবং কেপি বোর্ডের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আনসার, যেগুলি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। 2011 থেকে 2024 পর্যন্ত সমস্ত বছরের কোশ্চেন আনসার পেয়ে যাচ্ছ তোমরা। ডাব্লিউপি কনস্টেবল বলো, লেডি কনস্টেবল বলো, এসআই বলো, সমস্ত কিছুর প্রশ্ন উত্তর রয়েছে এখানে। এখানে সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার রয়েছে, তার সাথে জেনারেল নলেজ যেটা দেওয়া রয়েছে সেখানে এক্সট্রা ডিটেলস অ্যাড করা হয়েছে কোশ্চেন রিলেটেড, যেগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং পরীক্ষার জন্য। তো তাই তোমরা এটাও নিতে পারো, এটা ভীষণ হেল্প হবে, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না তোমাদের আপকামিং পরীক্ষায় কীরকম ধরনের কোশ্চেন হতে চলেছে। এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি প্র্যাকটিস করে যাও অবশ্যই তোমার পরীক্ষা অবশ্যই ভালো হবে। তো তোমরা অবশ্যই এই দুটো পিডিএফ বাই করে নেবে। এরও প্রাইস রয়েছে মাত্র 80 টাকা, এবং এই দুটি পিডিএফ যদি কেউ একসাথে নাও সেখানে কিন্তু তার প্রাইস পড়বে মাত্র 150 টাকা। 150 টাকার বিনিময়ে তোমরা দুটি পিডিএফ পেয়ে যাবে। তো এত কম দামে কোথাও তোমরা পাবে না। তো অতি সত্বর বাই করে নাও। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যদি ডেসক্রিপশন বক্স থেকে তোমরা বাই করতে প্রবলেম হয় সেক্ষেত্রে 9144697664 এই হোয়াটসঅ্যাপ নম্বরটি দেখতে পাচ্ছ, এখানে হোয়াটসঅ্যাপ করে নেবে
হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাই করার সুবিধা রয়েছে, তোমরা এখান থেকে বাই করে পড়তে পারো, অসুবিধা হবে না। এবং সমস্ত কিছু A4 সাইজে তৈরি করা হয়েছে, তুমি চাইলে প্রিন্ট করেও পড়তে পারো, কোনো রকম প্রবলেম হবে না। প্রিন্ট না করলেও খুব সুন্দরভাবে পড়া যাবে, কারণ একদম মানে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, কোনো রকম বেশি এক্সট্রা পেজ বেশি বাড়ানো হয়নি, তোমাদের খরচা যাতে কম হয় সেই দিকে ধ্যান রেখে পিডিএফটি তৈরি করা হয়েছে। তুমি চাইলে প্রিন্ট করেও পড়তে পারো অথবা এমনি মোবাইল থেকেও পড়তে পারো, অসুবিধা হবে না। তো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই নিয়ে নেবে, ভীষণ কাজে আসবে তোমাদের পরীক্ষায়। তো চলো এবার পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। তো পরবর্তী প্রশ্ন এখানে দেখতে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্রটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? রাউরকেল্লা ইস্পাত কেন্দ্রটি কোন দেশের সহযোগিতায় গড়ে ওঠে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, জার্মানি। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স 2024 ভারতের স্থান কততম? ওয়ার্ল্ড সাইবার ক্রাইম ইন্ডেক্স 2024 ভারতের স্থান কততম? এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, 10তম। চলো নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? তো সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন অনুরাগ কুমার। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, মানুষের শরীরে কোথায় ইউরিয়া উৎপন্ন হয়? মানুষের শরীরে কোথায় ইউরিয়া উৎপন্ন হয়? তো মানুষের শরীরে ইউরিয়া উৎপন্ন হয় যকৃতে। অপশন বি ইজ দ্য রাইট আনসার, যকৃতে ইউরিয়া উৎপন্ন হয়। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন ধরনের কয়লা সব থেকে বেশি পাওয়া যায়? পশ্চিমবঙ্গে কোন ধরনের কয়লা সব থেকে বেশি পাওয়া যায়? তাহলে সঠিক উত্তরটি হবে অপশন সি, বিটুমিনাস কয়লা সব থেকে বেশি পাওয়া যায় পশ্চিমবঙ্গে। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে অনুষ্ঠিত হয়েছিল, সেটি কোন শহর? তো WBCS পরীক্ষায় এই প্রশ্নটা অনেকবার এসছে, তার সাথে আমাদের WB পরীক্ষায় এসছে। তো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 খ্রিস্টাব্দে এবং প্রথম অধিবেশনটা অনুষ্ঠিত হয়েছিল বোম্বাই এবং দ্বিতীয় হয়েছিল কলকাতাতে। এবং এই WBCS পরীক্ষায় একটা কোশ্চেন এসেছিল আরও, যে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি করেছিলেন, তো WC ব্যানার্জি, তিনি কিন্তু তোমার প্রথম অধিবেশন বোম্বেতে যেটা অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু সভাপতি করেছেন WC ব্যানার্জি, ঠিক আছে, বা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। চলো নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে সর্বাধিক রাবার পাওয়া যায়? রাবার উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য কোনটি? তো ভারতে সব থেকে বেশি রাবার উৎপাদিত হয় কেরল রাজ্যে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হলেন কে? প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হয়েছেন কে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, চার্লস ডারউইন হয়েছে প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা। নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখো, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? পিন ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, হিমাচল প্রদেশে। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, সংবিধানের পঞ্চায়েতকে যুক্ত করা হয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? তো সংবিধানের পঞ্চায়েতকে যুক্ত করা হয় সংবিধানের 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো, ভারতের আগ্রা শহরটি কোন নদীর তীরে অবস্থান করছে, বা আগ্রা শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? এখানে সঠিক উত্তরটি হবে আগ্রা শহরটি যমুনা নদীর তীরে গড়ে উঠেছে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত হরপ্পা কোন স্থানগুলি প্রত্যাঙ্গনের উপস্থিত প্রমাণ প্রদর্শিত করে? নিম্নলিখিত হরপ্পার কোন স্থানগুলি প্রত্যাঙ্গনের উপস্থিতি প্রমাণ নির্দেশ করে? তো প্রত্যাঙ্গন এটি হরপ্পা সভ্যতার লোথাল এই সাইটে দেখা গিয়েছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? তো হরপ্পা গড়ে উঠেছিল আমাদের ইরাবতী নদীর তীরে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো, মহাবীর ড্যাশের জন্মগ্রহণ করেন? মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? তো মহাবীর জন্মগ্রহণ করা হয়েছে কুন্দগ্রামে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের রানীগঞ্জ কিসের জন্য বিখ্যাত? তো পশ্চিমবঙ্গের রানীগঞ্জ আমরা সকলেই জানি কয়লা খনির জন্য বিখ্যাত। নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখো, পাঁচমারি জীবমণ্ডল সংরক্ষণ কোথায় অবস্থিত? পাঁচমারি জীবমণ্ডল বা অভয়ারণ্য কোথায় অবস্থিত? তো পাঁচমারি জীবমণ্ডল সংরক্ষণ অবস্থিত আমাদের মধ্যপ্রদেশ। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখো, বৃশ্চিকা বা বিছুটি উদ্ভিদ নিচের কোন অ্যাসিড পাওয়া যায়? বৃশ্চিকা বা বিছুটি উদ্ভিদের নিচের কোন অ্যাসিডটি পাওয়া যায়? তখন সঠিক উত্তরটি হবে অপশন এ, মেথানাইক অ্যাসিড। মেথানাইক অ্যাসিড পাওয়া যায় বৃশ্চিকা বা বিছুটিতে। চলো নেক্সট
ওয়ার্লি পেন্টিং হলো উপজাতি শিল্পের একটি শৈল যা ড্যাশ ওয়ার্লি উপজাতি লোকের তৈরি করেছিল। সঠিক, ওয়ার্লি বানানটা একটু ভুল হয়েছে, এখানে ও হবে একটা। ওয়ার্লি পেন্টিং হলো উপজাতি শিল্পের একটি শৈলী যা ড্যাশের ওয়ার্লি উপজাতি লোকেরা তৈরি করেছিল। তো ওয়ার্লি এটি হচ্ছে মহারাষ্ট্রের একটি পেন্টিং, মহারাষ্ট্রের একটি উপজাতি শিল্প বা শিল্পী শৈল যা মহারাষ্ট্রের ওয়ার্লি উপজাতির লোকেরা তৈরি করেছিল। ওয়ার্লি একটি পেন্টিং। ঠিক আছে, চলো নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখো, কিসের মাধ্যমে চর্বি সম্পূর্ণরূপে পরিপক্ক হয়? চর্বিটি কিসের মাধ্যমে পরিপক্ক হয়? তো চর্বি পরিপক্ক হয় ক্ষুদ্রান্তে গিয়ে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 25 নম্বর প্রশ্ন দেখো, পারমাণবিক বোমার জনক হিসেবে কাকে বিবেচনা করা হয়? পারমাণবিক বোমার জনক কাকে বলা হয়? তো এখানে সঠিক উত্তরটি হবে যে রবার্ট ওপেনহাইমারকে বলা হয় পারমাণবিক বোমার জনক। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 26 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিতদের মধ্যে কে মারাঠা সাম্রাজ্যের শেষ পেশোয়া ছিলেন? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, দ্বিতীয় বাজিরাওকে বলা হয় মারাঠা সাম্রাজ্যের শেষ পেশোয়া। 27 নম্বর প্রশ্ন দেখো, কোন চুক্তির মাধ্যমে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটে? তো দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটে কোন চুক্তির মাধ্যমে? তাহলে সঠিক উত্তরটি হবে অপশন বি, ম্যাঙ্গালোরের চুক্তির মাধ্যমে। নেক্সট 28 নম্বর প্রশ্ন দেখো, প্রেসের মুক্তিদাতা হিসেবে কে পরিচিত? প্রেসের মুক্তিদাতা হিসেবে কে পরিচিত? তাহলে সঠিক উত্তরটি হবে অপশন ডি, মেটা কাপাকে বলা হয় প্রেসের মুক্তিদাতা। নেক্সট 29 নম্বর প্রশ্ন দেখো, নিম্নের মধ্যে কে রাষ্ট্রকূট রাজ্য প্রতিষ্ঠা করেন? রাষ্ট্রকূট রাজ্যের প্রতিষ্ঠাতা করেন কে? তো রাষ্ট্রকূট রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে দন্তি দুর্গ। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 30 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম দেশীয়ভাবে নির্মিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? তো ভারতের প্রথম দেশীয়ভাবে নির্মিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা অবস্থিত কালপাকাম। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 31 নম্বর প্রশ্ন দেখো, মগধের কোন শাসক কুনিক নামে পরিচিত ছিল? কুনিক উপাধিটি কার? তো কুনিক উপাধি ছিল অজাতশত্রুর, এবং শ্রেণিক উপাধি কার ছিল সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চলো নেক্সট 32 নম্বর প্রশ্ন দেখো, বিলিভ হোয়াট লাইফ অ্যান্ড ক্রিকেট থট মি কার আত্মজীবনীমূলক গ্রন্থ? বিলিভ হোয়াট লাইফ অ্যান্ড ক্রিকেট থট মি কার আত্মজীবনী? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, সুরেশ রায়নার। নেক্সট, কোনটি সবচেয়ে হালকা গ্যাস? কোনটি সবচেয়ে হালকা গ্যাস? এখানে সঠিক উত্তরটি আমাদের অপশন এ, হাইড্রোজেন হচ্ছে হালকা গ্যাস। নেক্সট 34 নম্বর প্রশ্ন দেখো, গমনের সক্ষম একটি উদ্ভিদ হলো? গমনের সক্ষম একটি উদ্ভিদ হচ্ছে ভলভক্স। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 35 নম্বর প্রশ্ন দেখো, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় কোন ভিটামিন? এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়ে থাকে। তো এই ছিল 35টা কোশ্চেন। এবার তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, সেটা দেখে নাও। তো এখানে হচ্ছে তোমাদের আজকের হোমওয়ার্ক, দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? এটি তোমাদের আজকের হোমওয়ার্ক। সকলে এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং এই যে 35টা কোশ্চেন করলাম, সেই 35টা কোশ্চেনের মধ্যে কতগুলি তোমার সঠিক হলো, কতগুলি ভুল হলো, সেই সমস্ত কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। এবং ভিডিওটি কেমন লাগলো, কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবে, কোনো অভিযোগ থাকলে সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, এবং ভালো মতো পড়াশোনা করতে থাকো, একদম ফাঁকি মারবে না, কারণ হাতে সময় কিন্তু খুব বেশি নাই, ভোটের পরপরই কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।